হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে একটা কাট অফের ভিডিও আনলাম। এটা হচ্ছে কিছুদিন আগে এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো এক্সামেরই অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। আর যতদূর জানি যে এই অ্যান্সার কিটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। তো সেখানে আমরা জানি কি গ্রুপ সিতে কোনো রং কোশ্চেন নেই, কিন্তু গ্রুপ ডিতে একটা কিন্তু ওখানে রং কোশ্চেন আছে। তার মানে গ্রুপ ডির যে কাট অফটা তৈরি হবে সেটা কিন্তু কিসে হবে, সেটা হবে 39 মার্কসে কাট অফ তৈরি হবে। আর 39 মার্কসের এক্সাম। আর গ্রুপ সি যেটা সেটা 60 মার্কসেরই থাকলো। তাহলে কাট অফটা কিন্তু যেটা হবে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, কাট অফটা কিন্তু 60-র মধ্যে হবে না। গ্রুপ সির ক্ষেত্রে কাট অফটা আমি বলে দিই, রিটেন এক্সাম হচ্ছে 60, তার সাথে থাকছে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে 10 মার্কসের, আর তার সাথে থাকবে এক্সপিরিয়েন্স যেটা আছে 5 মার্কসের। এই টোটাল মিলিয়ে এই 75 মার্কসের কিন্তু কাট অফ তৈরি হবে। এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য। এবার এই একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস যেটা আছে, তাতে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন থাকলে তা সে 10-এ 10 পাচ্ছে, সেকেন্ড ডিভিশন থাকলে সে পাচ্ছে 8, আর তারপরে যে থাকছে সে পাবে 6। এইভাবে নাম্বারটা দেওয়া হবে। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 নম্বর। গ্রুপ ডি এর ক্ষেত্রে বলে দিই, গ্রুপ ডি এ যেটা 40 নাম্বার ছিল, এখন একটা রং কোশ্চেন, তো আমি 40 ধরেই বলি। এর সাথে কোনো একাডেমিক স্কোরের কোনো ব্যাপার নেই, এর সাথে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের 5 নম্বর মানে 45 মার্কস। এখন সেটা রং কোশ্চেনের জন্য 44 মার্কসের কাট অফ কিন্তু তৈরি হবে। এবার আমরা এখানে যে কাট অফটা নিয়ে এসছি, এটা কিন্তু এই একাডেমিক স্কোর বা এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু যোগ করে আনেনি। ওগুলো যোগ করে কাট অফ যেটা হবে সেটা কিন্তু আনেনি। আমি শুধুমাত্র এখানে এনেছি যে রিটেন এক্সামে, আমি একবার লিখে দিই যে এটা শুধুমাত্র এনেছি রিটেন এক্সামে কার কত স্কোর হচ্ছে, রিটেন এক্সামে কার কত স্কোর হচ্ছে সেই স্কোরের হিসাবে কে সেফ পজিশনে থাকতে পারে, আমার একটা ব্যক্তিগত মতামত এখানে কিন্তু দিচ্ছি। এই কাট অফটা কিন্তু কোনোভাবেই কিন্তু গ্রুপ সি যেটা দেখাচ্ছে এটা কিন্তু কোনোভাবেই 75-এর না। এটা শুধুমাত্র রিটেন এক্সামের কি নাম্বার আছে সেই নাম্বারটা কত থাকলে যে সেফ পজিশনে থাকবে, কে ডাক পেতে পারে, সেটাই আমি কিন্তু দেখাচ্ছি। তো এবার বেশি দেরি না করে এবার চলে যাই কাট অফের ক্ষেত্রে, মানে কোন নাম্বার রিটেন এক্সামে পেলে সেটা কিন্তু সেফ থাকবে সেটা একবার দেখি। প্রথমের ক্যাটাগরি কি, আনরিজার্ভ। আনরিজার্ভের ক্ষেত্রে আমি এখানে রেখেছি যে কেউ যদি 57-এর ওপরে থাকে, 57 যদি প্লাস থাকে তার নাম্বার, সে কিন্তু তার সাথে এই একাডেমিক স্কোর তার যদি 10 অথবা 8 থাকে, তাহলে কিন্তু তার একটা চান্স থাকছে ডাক পাওয়ার। এটা কিন্তু একটা সেফ স্কোর। এরপরের ক্যাটাগরিতে আসছি ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে আমি রেখেছি 54 থেকে 56। এটা কিন্তু রিটেন এক্সাম, আমি কিন্তু বারবারই বলছি এটা কিন্তু রিটেন এক্সামের সেফ স্কোরের কথা বলছি, এটা কিন্তু আউট অফ 75 এর কথা আমি কিন্তু বলছি না। তৃতীয় ক্যাটাগরিতে কি রেখেছি, ওবিসি বি। ওবিসি বি এর ক্ষেত্রে আমি একটু কম রেখেছি, 53 থেকে 55। এই নাম্বার যদি কারোর রিটেনে চলে আসে তাহলে কিন্তু সে সেফ পজিশনে থাকতে পারো, সে কিন্তু টাইপিং টেস্টটা এর মধ্যে চালিয়ে যাও, তুমি কিন্তু ডাক পেতে পারো। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তুমি কিন্তু সেফ আছো। যার ক্যাটাগরি এসসি, তার যদি 51 প্লাস থাকে, 51 থেকে 53 রেখেছি আমি, এর মধ্যে কিন্তু সেফ যদি থাকে সে কিন্তু সেফ স্কোর মানতে পারো নিজেকে। এবার দেখি এসটির কাট অফটা কি রাখলাম। এসটির রেখেছি 48 থেকে 50। 48 থেকে 50 যদি কারোর আসে নাম্বার অ্যান্সার কি মিলিয়ে, সে কিন্তু ডাক পেতে পারো। এরপরে আসছি ইডব্লিউএস এর ক্ষেত্রে। ইডব্লিউএস এর ক্ষেত্রে যার 47 48 এইরকম নাম্বার আসছে সে কিন্তু ডাক পেতে পারো, এটা কিন্তু আমি এখানে রেখেছি। এবার কেউ যদি বলে যে এর সাথে যে 75 এর মধ্যে কেমন নাম্বার থাকতে হবে এর সাথে, তাতে আমি ডাক পেতে পারি, কারণ বেশিরভাগেরই এক্সপিরিয়েন্স থাকবে না। একাডেমিক স্কোরটা কিন্তু এখানে খুব ভাইটাল জিনিস। কারণ মনে করো কেউ একজন এখানে ওবিসি এ আমি বলেছি 54 থেকে 56, মনে করো কারোর একাডেমিক স্কোর সে 6 পেয়ে যাচ্ছে, সে সেকেন্ড ডিভিশনও হয়তো নেই, তার
মাধ্যমিকে, তাহলে সে কিন্তু 54 যদি থাকে তার 6 হয়ে কিন্তু 60 হচ্ছে। কিন্তু কারোর যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, তার যদি 54ও থাকে, সে কিন্তু 10 মার্কস পেয়ে 64-এ চলে যাচ্ছে। তো এই জায়গায় আমি বলবো এক্সপিরিয়েন্সের 5 নম্বরটা বাদ দাও। কারোর যদি এখানে একাডেমিক স্কোর এই যে নাম্বারটা আমি সেফ স্কোর ধরেছি, এর সাথে যার সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন আছে, মানে একাডেমিক স্কোর যার 8 বা 10 আছে, সে কিন্তু এই স্কোর হিসাবে চলতে পারো। এইবার কারোর যদি একাডেমিক স্কোর 6 হয়, মানে সে যদি সেকেন্ড ডিভিশনেও না থাকে, যদি থার্ড ডিভিশনে থাকে, তাহলে কিন্তু এই যে আমি সেফ স্কোরটা বলেছি এই জায়গায়, এক্ষেত্রে কিন্তু তার সর্বদা কিন্তু আরো 1-2 নাম্বার করে বেশি ধরতে হবে। কারণ এই সেফ স্কোরটা আমি বলেছি শুধুমাত্র যার একাডেমিক স্কোরটা 8 বা 10 দেওয়া হবে, 8 বা 10, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই সেফ স্কোরটা আমি বলেছি। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে। যেরকম বললাম, গ্রুপ ডি তে একটা রং কোশ্চেন এসছে অ্যান্সার কিতে। গ্রুপ ডি এর সরি গ্রুপ ডি এর এটা একটু মুছে দিই। এটা গ্রুপ ডি এর অ্যান্সার কিতে একটা কোশ্চেন কিন্তু রং এসছে, তাই তো? এই যে অ্যান্সার কিটা বেরিয়েছে, এতে কিন্তু রং কোশ্চেন, রং অ্যান্সার কি এসছে? একটা রং আছে, একটা। এটা মাথায় রাখতে হবে। তো সেই হিসাবে আমি একটা সেফ স্কোর তৈরি করেছি। এখানে একাডেমিক স্কোরের কোনো ব্যাপার নেই, লিখে দিই একাডেমিক স্কোর। এখানে কিন্তু কিচ্ছু নেই একাডেমিক স্কোর, বারবার বলছি। তাহলে এখানে শুধুমাত্র 40, তার সাথে 5 হচ্ছে এক্সপিরিয়েন্স, তার মানে 45-এ হওয়ার কথা ছিল, এখন সেটা হবে 44-এ তৈরি হবে কাট অফ মার্কসটা। আমি এখানে সেফ স্কোরের কথা বলে দিচ্ছি। রিটেনে কি থাকলে, কোড নাম্বার থাকলে, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি নিজেকে সেফ ভাবতে পারো। ইউআর মানে আনরিজার্ভড এর ক্ষেত্রে আমি রেখেছি 37 থেকে 38 থাকলে যদি তুমি রিটেনে পাও, তুমি কিন্তু ডাক পাবে ইন্টারভিউ এর জন্য। ওবিসি এ যদি তোমার হয় ক্যাটাগরি, তাহলে কিন্তু তুমি 35 থেকে 36 এর মধ্যে এরকম নাম্বার বা তার বেশি থাকলে তো খুবই ভালো, তোমাদের কিন্তু এই সেফ স্কোরটা ধরে রাখতে পারো। ওবিসি বি এর ক্ষেত্রে আমি রেখেছি 34 থেকে 35, কারোর যদি রিটেনে আসে, সে কিন্তু ইন্টারভিউতে একটা ডাক পাওয়ার সুযোগ পেতে পারো, এটা আমার ব্যক্তিগত একটা মতামত। এরপরে আসছি এসসির ক্ষেত্রে 33 থেকে 34 এই নাম্বারটা হলেই, তার বেশি থাকলে তো কোনো ব্যাপারই না, কিন্তু যার 33 34 এসে যাচ্ছে, সে কিন্তু একটা সুযোগ পাওয়ার সম্ভাবনায় কিন্তু সে আছে। এসটির ক্ষেত্রে 31 থেকে 32 রেখেছি আমি। আর সবশেষে ইডব্লিউএস এর ক্ষেত্রে আমি রেখেছি 30 থেকে 32। এই স্কোরগুলো যদি থাকে রিটেন এক্সামে, আমি লিখে দিই রিটেন এক্সামে যার এই স্কোরের মধ্যে আসছে, সে কিন্তু নিজেকে সেফ ভাবতে পারো, এটা আমার একটা ব্যক্তিগত মতামত। তাহলে বোঝা গেল, আমি গ্রুপ সি তে আমি বলে দিলাম, আর গ্রুপ ডি টাও আমি বলে দিলাম। এই স্কোর গুলো যাদের আছে তারা একটু সেফ ভাবতে পারো নিজেদেরকে। আমার মনে হয় না এর চেয়ে খুব মানে বেশি যেতে পারে, আমার অন্তত ব্যক্তিগত হিসাবে মনে হচ্ছে না। বাকিটা রেজাল্ট যখন বেরোবে, তখন এই ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা এইভাবে আমি আরো আপডেট আনতে থাকবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো।